আমি খুব চেষ্টা করছিলাম রায়টা পড়া শুনে আপনাদের সাথে কথা বলবো, সেই জন্য অনেক চেষ্টা করলাম। দুঃখিত, আপনাদেরকে বসিয়ে রেখেছি। 453 পৃষ্ঠা রায় পড়া শুরু হয়েছে আইসিটি ট্রাইব্যুনালে। এখন মূল অংশটা পড়ছে। বার্ডিকটা যদি কেউ শুনে থাকেন বক্তৃতার মাঝখানে জানাবেন দয়া করে। আজকে কারো কোনো বক্তৃতা শোনার মতো বোধহয় জাতির আর অবস্থা নাই। সবাই নিশ্চয়ই লাইভে যে যেখান থেকে আছে বক্তৃতা শুনছে, রায় পাঠ শুনছে। আমিও এখানে রেখেছি। তো সেফটি অ্যান্ড সিকিউরিটি অফ দি স্টেট ইজ দ্য প্রিন্সিপাল ল, মেইন ডক্ট্রিন। তিনি তার শর্ট ভার্ডিক্টে লিখেছিলেন যে সেফটি অফ দি স্টেট অ্যান্ড পিপল ইজ দ্য প্রিন্সিপাল ল, ফার্স্ট ল। তারপরে আবার লিখেছে সেফটি অফ দি কান্ট্রি ইজ দ্য ফার্স্ট ল, পিপল ইজ দ্য ফার্স্ট ল। এটা ডক্ট্রিন সেট। তার আগে বলেছেন নেসেসিটি, ডক্ট্রিন অফ নেসেসিটি। তিনোটা উল্লেখ করে তিনি বললেন যে পার্লামেন্ট মে কনসিডার টু হোল্ড দি নেক্সট 2 ইলেকশন আন্ডার কেয়ারটেকার গভর্নমেন্ট। কিন্তু ওইটুকু রিয়েলাইজেশনের পরে তিনি 15-16 মাস পরে বোধহয় সে পূর্ণাঙ্গ জাজমেন্ট দিল, সেখানে ওইগুলো আর নাই। এটা হলো একটা জুডিশিয়াল ফরজারি, সেই জন্য তার বিচার হওয়া উচিত। কেউ যদি এখন মামলা না করে কিছুদিন পরে গেলে আমি একটা মামলা করার ইচ্ছা আছে। এইভাবে বাংলাদেশের যারা রেসপন্সিবল মানুষ, তাদের যদি মানসিক সংস্কার না হয়, আমরা যত সুদৃঢ় আইন কানুন করি না কেন, তাহলে বাংলাদেশের উন্নয়ন হবে না, অগ্রগতি হবে না, বিকাশ হবে না। সেই সোশ্যাল মোটিভেশনাল ওয়ার্কটা আপনারা করবেন। জাজমেন্ট দিয়েছে ইমন, কতক্ষণ যে পড়বে। যাই হোক, হ্যাঁ না, প্রথম জাজ কিছু পড়ছে, সেকেন্ড জাজ পড়ছে, এখন আরো তৃতীয় জন পড়বে বোধহয়। হ্যাঁ, এখন যাই হোক, জাজমেন্ট শেষ হলে মাঝখানে আপনারা কেউ বলবেন আর কি, কারণ এখন আমারও মনোযোগ নাই, মনোযোগটা ওইদিকে। আমি শুনছিলাম। হ্যাঁ, আমি নিজেই একজন ভিকটিম, তো সেই জন্য আমরা এখন অনেক বিষয়ে সংস্কার নিয়ে কথা বলি। সরকারের এবং ঐক্যমত্য কমিশনের বিভিন্ন সংস্কার প্রস্তাব এবং সুপারিশ নিয়ে কথা বলি। এখানেও বুদ্ধিভিত্তিক কিছু অনাচার হয়েছে। জাতীয় ঐক্যমত্য কমিশন 9 মাস 10 মাস চলে সবার সাথে আলোচনা করলেন, আমাদের সাথে আলোচনা করলেন, সকল রাজনৈতিক দলের সাথে। সুপারিশটা দেওয়ার সময় ওখানে বুদ্ধিভিত্তিক অনাচার হয়েছে। তারা যা আলোচনা হলো তার বাইরে সুপারিশ দিয়েছে, যা আলোচনা হয়েছিল তার কিছু কিছু বাদ দিয়েছে। এভাবে যখন সরকারের কাছে গেল, অবশ্য ঐক্যমত্য কমিশনে যিনি সুপারিশ করেছেন প্রধান হিসেবে, ওখানেও প্রফেসর ইউনূস সাহেব নিজে সভাপতি হিসেবে সই করেছেন, আর সুপারিশটাও প্রেরণ করেছেন তার নিজের কাছে, প্রধান উপদেষ্টা হিসেবে, প্রধান উপদেষ্টার কাছে। সেটা আমি বলেছিলাম কিছুদিন আগে। এখানে একটা ক্ল্যাশ অফ ইন্টারেস্ট হয়েছে। হয় ওনার ঐক্যমত্য কমিশনের সভাপতি হওয়া উচিত ছিল না, আর যখন উনি সুপারিশ করেছেন তার নিজের কাছে, তখন সেই উপদেষ্টা পরিষদের যেহেতু উনি প্রধান, তখন সেই বিবেচনাগুলো করার সময় সঙ্গত কারণে প্রশ্ন ওঠে যে নিজের সুপারিশ নিজে কিভাবে সিদ্ধান্ত নেয়, বিবেচনা করে। যে বিবেচনাটা তারা করেছেন তাতে করে একটা জাতির সাথে প্রতারণা তো হয়েছেই, এবং এমন একটা পরিবেশ সৃষ্টি করেছেন যে জাতির মধ্যে ঐক্য সৃষ্টির পরিবর্তে অনৈক্য সৃষ্টির কিছু লক্ষণ ওখানে প্রকাশিত হয়েছে।